চলার পথে উত্থান পতনে আমরা প্রায় মানসিক অবসাদে ভুগতে শুরু করি। কখনো অপ্রত্যাশিত কোনো ঘটনা আমাদের মনের কষ্টকে বাড়িয়ে তোলে দ্বিগুণ। মনের এই কষ্ট নারী ও পুরুষের উভয়ের মধ্যেই রয়েছে। তবে এই জমে থাকা কষ্ট লুকিয়ে রাখার প্রবণতা কার মধ্যে বেশি, নারী নাকি পুরুষের মধ্যে? আমেরিকার ভার্জিনিয়া ইউনিভার্সিটি এবং হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক এ নিয়ে গবেষণা করেছেন। কি আছে সেই গবেষণায়? এর উত্তর জানার আগে জেনে নেই পবিত্র কুরআনে আল্লাহ সুবহানাহু তাআলা কষ্টের প্রতিদান হিসেবে ইহকাল এবং পরকালে আমাদের জন্য কি ঘোষণা দিয়েছেন। আল্লাহ সুবহানাহু তাআলা সূরা ইনশিরায় বলেন, ফাইন্না মাআল উসরি ইউসরা, ইন্না মাআল উসরি ইউসরা। অতঃপর কষ্টের সাথেই রয়েছে স্বস্তি, অবশ্যই কষ্টের সাথেই রয়েছে স্বস্তি। সূরা আরাফের 43 নং আয়াতের শুরুতে আল্লাহ সুবহানাহু তাআলা আরো বলেন, ওয়ানাযা'না মা ফি সুদুরিহিম মিন গিল্লিন তাজরি মিন তাহতিহিমুল আনহার। জান্নাতে আমি তাদের অন্তর থেকে সমস্ত দুঃখ কষ্ট দূর করে দিব। প্রিয় ভিউয়ার্স, গবেষণা বলছে কষ্ট লুকিয়ে রাখার প্রবণতা নারীর চেয়ে পুরুষের মধ্যেই বেশি। আমেরিকার ভার্জিনিয়া ইউনিভার্সিটি এবং হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক এমনটাই দাবি করেছেন। সমীক্ষার তথ্য বিশ্লেষণ করে গবেষকরা বলেন, মনের দুঃখ শেয়ার করার পরিবর্তে পুরুষরা নিজেদের মধ্যেই লুকিয়ে রাখতে চেষ্টা করেন। উভয় বিশ্ববিদ্যালয়ের যৌথ প্রচেষ্টায় এ সম্পর্কিত 11টি সমীক্ষা করা হয়। এই সমীক্ষায় অংশগ্রহণ করা পুরুষদের বয়স ছিল 18 থেকে 77 বছর। সমীক্ষায় অংশগ্রহণ করা বেশিরভাগ পুরুষদেরই দুঃখ নিয়ে খুব বেশি চিন্তা করতে দেখা যায়নি। তারা তাদের মনের কষ্ট কারো সঙ্গে শেয়ার করতে চান না, বরং লুকিয়ে রাখতে চান। গবেষণায় গবেষকদের আরো যে বিষয়টি নজরে আসে তা হলো, খুব কাছের মানুষের কাছেও তারা তাদের কষ্ট বা দুঃখের বিষয়টি গোপনই রেখে দেয়। মনের কষ্ট ভুলতে পেশাগত জীবনে বেশি ডুবে যেতে পছন্দ করে তারা। পুরুষরা মনে করে কর্মব্যস্ততায় মনের কষ্ট ভুলে থাকা যাবে। তবে এ ধারণাই তাদের ক্ষেত্র বিশেষে মানসিক ধারণার পরিবর্তন ঘটায়। মানসিক নানা সমস্যায় আক্রান্ত হওয়ার কারণে বিভিন্ন জটিল রোগেরও শিকার হন তারা। তাই মনের কষ্ট চেপে না রেখে পুরুষদের তা শেয়ার করার পরামর্শ দিচ্ছেন গবেষকরা।